আচ্ছা, তুমি কি পিলভ মাস্ক বাইরে থেকে কেনো, মানে বাজার থেকে কেনো? তো দেখো, সেই নামি দামি পিলভ মাস্কের থেকে আমি একটা তৈরি করলাম হোমমেড বিটরুট পিলভ মাস্ক। তো ঝটপট করে প্রক্রিয়াটা দেখে নাও যে কিভাবে এটাকে আমি বানাচ্ছি, এবং ফটাফট তোমরা বাড়িতে ইউজ করো এই হোমমেড পিলভ মাস্ক। এবং এটি কিন্তু খুবই কার্যকরী আমাদের স্কিনের পক্ষে, কারণ এতে কোনো কেমিক্যাল নেই, কোনো কিছু নেই। আর এটা অ্যাকচুয়ালি পুরোটাই ঘরোয়া, এটাই হচ্ছে সবথেকে বড় বেনিফিট এটার। এবং দেখো, পুরো জাস্ট দেখে বুঝতেই পারছো যে জিনিসটা কত দুর্দান্ত হবে। আর সঙ্গে আমি নিয়ে নিয়েছি দেখো ফেভিগাম। হ্যাঁ, ফেভিগাম ছাড়া তো পিলভ মাস্ক কীভাবে সম্ভব বলো, তাই নিয়ে নিয়েছি ফেভিগাম। তো আমি এখানে পরিমাণ মতো ফেভিগাম দেব, এবং দিয়ে সেটাকে ভালো করে মিক্সড করে নেব। তো হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আজকে বিটরুট পিলভ মাস্ক নিয়ে। তো একটা হোমমেড বিটরুট পিলভ মাস্ক করতে গেলে কি কি ইনগ্রিডিয়েন্টস দরকার, কেমনভাবে করতে হবে, তো তোমরা দেখতেই পেলে। এবার আসলো সেই চ্যালেঞ্জিং বিষয়, যেটা আমি আমার ফেসে এখন অ্যাপ্লাই করব। তো চলো, তোমরা রেডি তো? আর অ্যাকচুয়ালি দেখো আমার ঠোঁটে এটাও কিন্তু বিটরুট। ওকে, হোমমেড লিপ বাম। যদি দেখতে চাও তো আমার ভিডিওটা আছে, চেক আউট করে নিও। এটা হচ্ছে বিটরুট পিলভ মাস্ক। এখানে আমি পিলভ মাস্কটাকে ভালো করে আমার সারা ফেসে অ্যাপ্লাই করে নেব। তোমরা চাইলে তোমাদের নেকেও ইউজ করতেই পারো, কোনো ব্যাপার না, কারণ গলার সঙ্গে সঙ্গে মানে সরি মুখের সঙ্গে সঙ্গে গলাটাও তো ভালো হওয়া দরকার, তাই না? তো দেখো, এখানে আমি পিলভ মাস্কটা ভালো করে সারা মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং তোমরা জাস্ট এর থিকনেসটা দেখো শুধু। আর এই বিটরুট পিলভ মাস্কটা কিন্তু বাজারের নামি দামি পিলভ মাস্কেরই মতো হয়েছে, ইভেন তার থেকে অনেক বেটার হয়েছে আমি বলবো, কারণ এটাকে আমি জাস্ট প্র্যাকটিক্যালি ব্যবহার করেছি। তো দেখো, প্র্যাকটিক্যালি ব্যবহার তোমাদের সামনেই করছি আমি। তো তোমরা বলো কারা কারা তোমরা হোমমেড প্রোডাক্ট বেশি ভালোবাসো আমার মতো। আমার অত ভালো লাগে না এটা ওটা মাখতে, তো আমি চেষ্টা করি নিজে নিজে কিছু এক্সপেরিমেন্ট করতে। তো তোমরা বলো আমার মতো কারা কারা আছো যে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসো বেশি। চলো চলো, এটা ড্রাই হওয়ার পরেই ফেরত আসছি। তো দেখো অবস্থাটা, তো দেখো পুরো এটা কিন্তু বিটরুট পিলভ মাস্ক। ও মাই গড, দেখো এটা পুরোপুরি ড্রাই হয়ে গিয়েছে, বাট এটাকে কিভাবে তুলবো ইয়ার। চলো এইখান থেকে ট্রাই করি। জাস্ট মনে হচ্ছে মুখের সাথে পুরো একদম লেগে গিয়েছে পুরো। এই মাস্কটা দেখো একেবারে আমার মুখের সঙ্গে লেগে গিয়েছিল, তো তুলতে আমার খুবই প্রবলেম হচ্ছিল। দেখো আমার সিচুয়েশানটা জাস্ট মানে আমি পুরো বিপাকে পড়ে গিয়েছি এটা করে। মানে কোনো কি বলবো, এখন আমাকে দেখে আমি হাসছি, জাস্ট এখন আমি হাসছি ঠিকই, কিন্তু এটাকে তুলতে আমার জাস্ট ও বাবা গো লেগে গিয়েছিল। তো দেখো, তা সত্যি কথা বলতে কি বলো তো, এইটা করে না ভালোই রেজাল্ট পেয়েছিলাম আমি। আর একদম একটা ভিতর থেকে গ্লো চলে এসেছিলো, জাস্ট তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। আর আমাদের যেহেতু ব্রাউন স্কিন, সেহেতু আমরা তো একটু স্কিন কেয়ার করতে ভালোই বাসি, কী বলো তোমরা? আর কারা কারা একমত বলো তো, হাত তোলো তো তারা, যে কারা কারা আমার সাথে একমত। তো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে তোমরা কেমন ধরনের
ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে এবং কি দেখতে চাও। তো দেখো আমি এইগুলো জাস্ট আর আমার আমি আর বুঝতে পারছি না, আমি এটাকে ওয়াশ করে আসছি কারণ আমার পুরো কপালটা পুরো ওয়াশ করেছিলাম জল দিয়ে, কারণ আমি কিছু করতে ভালো থেকো তোমরা এবং সকলকে ভালো রাখো। তো এইটাই দেখো রেজাল্টটা দেখো কত সুন্দর এসছে, জাস্ট মানে মুখটা চকচক চকচক করছে তাই না ফেসটা। তো তোমরাও এই রকম ধরনের রেমিডিস ব্যবহার করো এবং স্কিনটাকে করে তোলো ফাটাফাটি চকচকে। তো দেখো বলবে কিন্তু হ্যাঁ যে কী ধরনের ভিডিও তোমরা পছন্দ করো। টাটা।